মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনার ইচ্ছা না থাকলে তো গাছের একটা পাতাও নড়ে না। আর আপনি যে এত বড় একটা রোগের নিরাময় সম্বন্ধে জেনেছেন, এত বড় একটা রোগের প্রতিকার জেনেছেন, সেটা কি ভেবেছেন? আপনার নিজের ক্ষমতা জেনেছেন, নিজের ইচ্ছাতে জেনেছেন? না, প্রকৃতি আপনাকে জানিয়েছে। আপনি প্রকৃতির ইচ্ছাতে জেনেছেন। প্রকৃতি আপনাকে তার ধারক হিসেবে বেছে নিয়েছে। তারপর আপনার এত গুমর বাবা, আপনি একটা রোগের প্রতিকার জানেন বলে আপনি আমার স্বামীকে এরকম একটা বিপদের মুখে ছেড়ে দিচ্ছেন। সর্দারের মান রক্ষা কথা বল, না হলে কিন্তু এ গ্রাম থেকে জান নিয়ে বেরোতে পারবি ক্লাই। মান, ওই মানটাই আছে আপনাদের। আপনাদের মান এত বেশি, সেটা একজন মানুষের প্রাণের থেকেও বেশি। কি করেছিল মানুষটা? আমি তো বলছি, মানুষটা যা করেছে না বুঝে করেছে। মানুষটা তো বাকি সবার ভালোই চেয়েছিল, তাই জন্য তো এরকম একটা যুদ্ধে নেমেছিল। তারপরও তো বলছি, যা করেছি আমরা না বুঝে করেছি। এতবার আপনাদের কাছে ক্ষমা চাইছি যে ভুল হয়ে গেছে, না বুঝে মানুষটার কোনো একটা কাজ করে ফেলেছে, তারপর আপনি ক্ষমা করতে পারছেন না? আরে বাবা, ভগবানের কাছে ক্ষমা চাইলে, অনুশোচনা প্রকাশ করলে ভগবান তাকে ক্ষমা করে দেয়। আপনি মানুষ হয়ে ক্ষমা করতে পারছেন না? কি কথা কইলি তুমি? আপনার ঘরে, আপনারই চোখের সামনে যদি মানুষটা মারা যায়, তাহলে ক্ষমা করতে পারবেন তো নিজেকে? আপনি জানেন উনি কত বড় ডাক্তার? আজকে ওনার যদি কিছু হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ সাধারণ মানুষের কিরকম বিপদ হয়ে যাবে আপনি সেটা জানেন? মনে রাখবেন, আজকে আপনার জন্য কিন্তু মানুষটা প্রাণ হারাবে। নিজেকে ক্ষমা করতে পারবেন তো? আপনার দেবতা আপনাকে ক্ষমা করবে তো? তুই জানিস না অতীতে কি হয়েছে? আমি জানতে চাই না অতীতে কি হচ্ছে, জেনে আমার কাজ নেই। আমি এখন বর্তমানে আছি। আমার স্বামীকে আমি সুস্থ করবো, তারপর আমি এখান থেকে যাবো, নাহলে আমি এখান থেকে নড়বো না। সর্দার, ভালো বুঝছিলাই গো, ওষুধ দিয়ে দাও। এ ছেলে কিন্তু বেশিক্ষণ থাকবে লাই। ও ওষুধের মালিক বনদেবী। তুই নিজে যদি বনদেবীকে সন্তুষ্ট করে ওষুধ নিতে পারিস, তো বনদেবী নিজে থেকেই ওষুধ দিবে। ওর মালিক আমি লাই রে, মালিক আমি লাই। কি করতে হবে? আমি করবো সন্তুষ্ট বনদেবীকে। বলুন কি করতে হবে? কালো দিঘিতে চান করে দণ্ডি কাটতে কাটতে দেবীর থান অব্দি যেতে হবে। যাবো, আমি যাবো। শুনেলে 10 মাইল পথ। সূর্য মাথার উপর আসার আগে ও মন্দিরে গিয়ে তোকে বনদেবীকে তুষ্ট করতে হবে। মায়ের সমস্ত শরীরে জড়িবুটি আছে। মা যদি খুশি হয়, নিজে থেকে জড়ি খসে পড়বে। কি করতে হবে? পাতা ছিঁড়ে আনতে হবে তো? আমি নিজে যাবো ওখানে, পাতা ছিঁড়ে নিয়ে চলে আসবো। চুপ! ছিঁড়ে আনবি পাতা? বড় দেমাগ তোর শাখা সিঁদুরে। শোনমে, বনদেবী রোয়াব সহ্য করে লাই। যদি খুশি হয়, লতা পাতা আপনা থেকেই খসে পড়বে। আর যদি দেবী রুষ্ট হন, ও পাতা তো ছুতেও পারবি না। ধ্বংস হবি, ধ্বংস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।